আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদের সাথে আছি নুসরাত লাবণী। বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো সিটিসেল সংবাদ শিরোনামগুলো। নেপালের কাঠমান্ডুতে দুদিনের সার্ক শীর্ষ সম্মেলন শুরু আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল যাচ্ছেন আজ। প্রথমবারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন, ডিসেম্বরের শেষে ভোট গ্রহণের পরিকল্পনা। টিটু প্রফিট নিষিদ্ধ করে শকুন রক্ষার আহ্বান, শকুনের আবাসস্থল রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে 6 দেশের প্রতিনিধি। এবং প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান একাডেমি ও শেখ জামালের জয়, পয়েন্ট টেবিলের শেষে লিজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়াও থাকছে গতকালের খবর। এবারে বিস্তারিত। আগামীকাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হচ্ছে 18তম সার্ক শীর্ষ সম্মেলন। দুদিনের এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক। নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে কাঠমান্ডুকে। সম্মেলনে যোগ দিতে আজ কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখুন রাহুল রায়ের রিপোর্ট। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র সচিবদের বৈঠকে সার্ক ঘোষণার খসড়া নিয়ে সমঝোতা হয়েছে। সার্ক স্ট্যান্ডিং কমিটির দুদিনের বৈঠক শেষ হয়েছে। আজ সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল অব মিনিস্টার্সের 36তম বৈঠকে সার্ক ঘোষণার খসড়া অনুমোদন করা হবে। বাংলাদেশের 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 3টায় নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সম্মেলনে অন্য দেশের সরকার প্রধানদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য রাখেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ডিসেম্বরের শেষে ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করছে ইসি। সোমা ইসলামের রিপোর্ট। 1985 সালে গঠন করা হয় উপজেলা পরিষদ। তবে 1991 সালে ক্ষমতায় এসে উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয় বিএনপি। পরে আবার আইন করে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এখন সারা দেশে উপজেলার সংখ্যা 487। এ পর্যন্ত উপজেলা নির্বাচন হয়েছে 4 বার। তবে উপজেলা পরিষদ সৃষ্টির পর থেকে আইন থাকার পরও নানা অজুহাতে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন হয়নি। নারীর ক্ষমতায়ন এবং উপজেলা পরিষদকে পূর্ণাঙ্গতা দিতে এই প্রথম নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটছে নির্বাচন কমিশন। ডেফিনেটলি যে নির্বাচনটি হতে যাচ্ছে একটু প্রথমবারের মতোই, কারণ এর আগে উপজেলা পরিষদের মহিলা সদস্যদের নির্বাচন হয়নি। নির্বাচন কমিশনের এটি একটি সাফল্য যে তারা নারীদেরকে উপজেলা পরিষদের এই কাঠামোতে সম্পৃক্ত করতে যাচ্ছেন। আমার বিশ্বাস যে এটি খুব সহজে হয়ে যাবে। ডিসেম্বরের শেষের দিকে হতে পারে। ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণের কাজ শেষ করেছে। ভোটার তালিকা তৈরির কাজও শেষ। নির্বাচন কমিশন বলছে এই নির্বাচন ছাড়া উপজেলা পরিষদ অসম্পূর্ণ। আমাদের নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক উন্নতি হয়েছে। আমাদের রাজনীতির ক্ষেত্রে উন্নতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী, আমাদের স্পিকার নারী, ভালো কথা। কিন্তু আমরা যদি একটু ভিতরে বিশ্লেষণে যাই তাহলে কিন্তু দেখব যে নারীর যে পার্টিসিপেশন ইন পলিটিক্স বা নারীর ক্ষমতায়নের যে কথাগুলো আমরা বলি, সেখানে কিন্তু নারীদের অবস্থা এখনো ততটা মজবুত নয় যতটা মজবুত হওয়া উচিত সংখ্যাগতভাবে। উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের ভোটার এবং প্রার্থী হবেন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার এবং পৌরসভার মহিলা কাউন্সিলররা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শকুনের মৃত্যুর জন্য দায়ী ডাইক্লোফেনের মতো কিটোপ্রফেনকেও নিষিদ্ধ করে শকুনের আবাসস্থল রক্ষার আহ্বান জানিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। লাওয়াছড়া আর রোমা কালেঙ্গা বনে শকুনের আবাসস্থল পরিদর্শন করে যুক্তরাজ্য সহ 6 দেশের প্রতিনিধিরা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। মাসুদ হোসেনের তোলা ছবিতে রিপোর্টে আরো জানাচ্ছেন সঞ্জয় চাকি। সারা বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে গেছে 97% শকুন। নানা উদ্যোগে এখনো টিকে আছে 3%। বাংলাদেশের যে 500-এর মতো শকুন অবশিষ্ট আছে তাদের মূল আবাসস্থল হবিগঞ্জের রেমা কালেঙ্গা ও সুন্দরবন। এই দুটি অঞ্চলকে নিরাপদ আবাসস্থল ঘোষণা করে শকুন রক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। শকুন রক্ষার জন্য বাংলাদেশে রেমাকে অবশ্যই রক্ষা করতে হবে। এই রেমা কালেঙ্গা বনটা গুরুত্বপূর্ণ এই জন্য
যে আমরা এবছর অনেকগুলো বাচ্চা এখানে হতে দেখেছি, এখনো বাচ্চা রয়েছে এবং আশা করছি আগামী বছরও হবে। ঢাকায় সম্মেলনের পর যুক্তরাজ্য ও এশিয়ার 5 দেশের প্রতিনিধিরা লাওয়াছড়া ও হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনে গিয়ে পর্যবেক্ষণ করেন শকুন রক্ষায় বাংলাদেশের কার্যক্রম। কেমব্রিজের প্রাণীবিজ্ঞানেও রয়েছেন এ দলে। Big opportunity to help vultures in Bangladesh at the moment is the banning of diclofenac, of ketoprofen as well as diclofenac. That would be really helpful, and also the vulture safe zones where special efforts will be made to make sure everything's safe for vultures. এশিয়ার শকুন রক্ষার উদ্যোগ সেবের সঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনও মনে করে এখনো সময় আছে উপকারী প্রাণী শকুনের সংখ্যা বাড়ানো। 5 or 10 years that population collapsed. Once the use of the drugs has been reduced, the problem is to increase the vulture population as quickly as possible, and they're long-lived, slow-breeding birds, so inevitably this will be a long time. But various measures we can take. শকুন যে এই যে মরা পচা খেয়ে আমাদের প্রকৃতির ঝাড়ুদারের কাজ করত, এই জিনিসটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারিনি। রেমাকালেঙ্গা এবং সুন্দরবনে তাদের এই শকুনগুলোকে যেন আমরা সেভাবে আমরা তাদের ডিস্টার্ব না করি, তাদের যেন রক্ষা করার ব্যাপারে আমরা যেন সবাই সচেতন হই। প্রকৃতির এই প্রাণীগুলো না থাকলে কিন্তু ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং আমরাও কিন্তু তার সাথে সাথে একসময় হারিয়ে যাব। শকুন রক্ষায় বাংলাদেশে 2010 সালে বিশেষ উদ্যোগ ডাইক্লোফেন নিষিদ্ধ করা এবং 2টি সেফ জোন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিদেশি বিশেষজ্ঞরা। বাংলাদেশে শকুনের অবস্থান পর্যবেক্ষণ করতে আসায় এইসব বিদেশিরা মনে করেন যে শকুন রক্ষার জন্য ক্ষতিকারক ড্রাগ যেমন বন্ধ করতে হবে, একইভাবে শকুনের খাবার এবং আবাসস্থলকে নিশ্চিত করতে হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, হবিগঞ্জ। এবারে গতকালের খবর। সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারাই সহিংসতা সন্ত্রাস করবে কোনো দলীয় পরিচয় না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিভাগ ও জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স, যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান সহ অন্যরা। রাজশাহী ও সিলেট বিভাগ এবং মৌলভীবাজার ও পাবনা জেলার কর্মকর্তারা কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, যে আলোচনায় আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন সহ প্রায় সব বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। মাঠ কর্মকর্তারাও প্রধানমন্ত্রীকে এসব বিষয়ে অবহিত করেন। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধান করে থাকি, যে কারণে আমাদের উন্নয়ন প্রকল্প যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এখানে জঙ্গি সহ অন্য কোনো তৎপরতা নেই, রাজনৈতিক সহিংসতা নেই, এখানে অত্যন্ত প্রত্যেকটি দলের সাথে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সরকার যে ডিজিটাল ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে তারই দৃষ্টান্ত এই কনফারেন্স, যেখানে প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পনাগুলো তুলে ধরেন মাঠ প্রশাসনের সামনে। জনপ্রতিনিধি যারা, যেহেতু জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের একটা গুরু দায়িত্ব রয়েছে দেশের প্রতি, জাতির প্রতি। আর সেই সাথে সরকারি কর্মকর্তা যারা, তাদেরও দায়িত্ব রয়েছে যে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করতে পারবো। আমাদের এই টার্মেই পারবো, এই বিশ্বাস আছে। তো এক্ষেত্রে সকলেরই সহযোগিতা কামনা করি। কাজে আপনারা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, বাংলাদেশের মানুষ ভালো থাকুক। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা বন্ধে কঠোর হতে বলেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করবে বা যে দলেরই হোক, কে কোন দলের, সেটা দেখার কথা না। যারা এই ধরনের কর্মকাণ্ড করবে সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। একটা পর্যায়ে দেখা গেছে যেখানে ছাত্রের থেকে অছাত্র বেশি এবং কিছু বহিরাগত লোক তারাও এর সঙ্গে জড়িত থাকে। রাজশাহীতে কিছু ঘটনা ঘটলো, কিন্তু সাথে সাথে এগুলি গ্রেপ্তার করলে এবং উপযুক্ত শাস্তি দিলে তখন এগুলি নিয়ন্ত্রণ করা যাবে। এবং এই ব্যাপারে কোনো দিকে না তাকিয়ে, কারো মুখের দিকে না তাকিয়ে যথাযথভাবে ব্যবস্থা নেবেন, সেটাই আমরা চাই। এখন থেকে যে কোনো দিন জেলা কিংবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী। তাই মাঠ প্রশাসনকে সব ধরনের পরিসংখ্যান নিয়ে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
জিয়াউর রহমান ওয়ে নামে একটি সড়কের নামকরণ বিষয়ে ঢাকায় একটি পোস্টার উদ্বোধন করা হয়েছে। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গ্রুপ 2009 কর্তৃক প্রকাশিত পোস্টারটি উন্মোচন করেন শিক্ষাবিদ প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক শফিক রেহমান। আলোচনা করেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সেই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কক্সবাজার বিমানবন্দর থেকে 20,000 পিস ইয়াবা ও একই পরিবারের 4 সদস্য সহ 6 জনকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এর মধ্যে নাহিদুল ইসলাম কক্সবাজার 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাগিনা। কক্সবাজার বিমানবন্দরের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, তারা একটি বেসরকারি উড়োজাহাজের যাত্রী ছিলেন। তাদের লাগেজ স্ক্যানিং করার সময় ইয়াবার খোঁজ মেলে। রয়েছে কৃষি সংবাদ। নরসিংদীর পলাশে একটি কোয়েল পাখির খামার শত পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা এনে দিয়েছে। 12 বছর আগে গড়া ওই কোয়েলের খামার থেকেই দিদার আলম এখন কোটিপতি। নরসিংদী প্রতিনিধি সুমন রায়ের রিপোর্ট। পলাশ উপজেলার পলাশেশ্বর গ্রামের আত্মপ্রত্যয়ী তরুণ দিদার আলম 12 বছর আগে এক খামারের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করেন কোয়েল পাখির খামার। প্রথম বছরই ভালো লাভ আসছে তার। এখন কয়েকটি খামারের মালিক তিনি। তার এক একটি খামারে কোয়েলের সংখ্যা প্রায় 10,000। এরা বাচ্চা বেশি, ডিম বিক্রি করি, রিজেক্ট পাখি বিক্রি করি। পাখি মাংসের পাখিটা বেশিরভাগ বিক্রি হয় আমার সিলেটে, আর দ্বিতীয় স্থানে আছে ঢাকা, তৃতীয় স্থানে আছে নারায়ণগঞ্জ। যে 3 তলা যে বিল্ডিংটা দেখেন এইটা করতে পারছি, এটা প্রায় 15 কোটি টাকার মতো, মানে নিচে থেকে মোজাইক সহ টাইলস সহ 3 তলা পর্যন্ত। দিদার আলম পাখির বিষটা দিয়ে বায়োগ্যাস প্লান্ট, 4টি বাচ্চা ফোটানোর ইনকিউবেটর যন্ত্র তৈরি সহ খামারে নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তার কাছ থেকে কোয়েলের বাচ্চা নিয়ে খামার গড়ে তুলেছেন এলাকার অনেকেই। 1200 ভাগে এনে ফেলছি। 1200 ভাগে প্রতি মাসে আমার 10-12 হাজার টাকা থাকে। কম খরচ, কম পরিশ্রম, তার জন্য এটা লাভটা বেশি দেখে আমি কাজের পাশাপাশি এটা জানা যাচ্ছি। এদিকে কোয়েল পাখির খামার সম্প্রসারণে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। দারিদ্র বিমোচনে তো অত্যন্ত বেশি অবদান রাখছে, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র খামারি এবং বাসা বাড়িতে এবং ছোট ছোট আকারে কোয়েল পালন সম্ভব। এখানকার কোয়েল পাখির ডিম ও পাখির বাচ্চা সরবরাহ হচ্ছে নরসিংদী, ঢাকা, সিলেট, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায়। দিদার আলমের এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে কোয়েল পাখির খামারে ঝুঁকে পড়েছে এখানকার অনেক নারী পুরুষ। স্বাবলম্বী হয়েছে অনেক পরিবার। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খামার আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর পলাশ উপজেলার পলাশের চর থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে দিনের শুরুর খবর জেনে নিন আজ কোথায় কি কর্মসূচি। টিআইবি এর আয়োজনে গণমাধ্যম কর্মীদের জন্য জলবায়ু অর্থায়নে সুশাসন, বৈশ্বিক এবং জাতীয় প্রেক্ষিত শীর্ষক ওরিয়েন্টেশন কর্মসূচি হোটেল ওয়াশিংটনে সকাল 9:30টায়। ইউএনএফপিএ এর আয়োজনে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ক্যাম্পেইনের উদ্বোধন জাতীয় প্রেস ক্লাবে সকাল 10টায়। সুইডিশ এম্বাসির আয়োজনে স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট কোঅপারেশন ইন বাংলাদেশ 2014-2020 এর উদ্বোধনী অনুষ্ঠান ইডেন গ্র্যান্ড বলরুমে বিকাল 4টায়। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলা খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। সাভারে বিকেএসপি মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে 7 উইকেটে হারিয়েছে তারা। টসে জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত 50 ওভারে 190 রান করে ভিক্টোরিয়া। জবাবে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। টানা পঞ্চম জয়ে 10 পয়েন্ট নিয়ে তারাই এখন শীর্ষে। ওদিকে বিকেএসপি অন্য মাঠে 4 রানে প্রাইম দোলেশ্বরকে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। ফতুল্লা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টসে জিতে 50 ওভারে 8 উইকেটে 219 রান করে ব্রাদার্স। জবাবে 3 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।
এবারে আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলো অধিকতর গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দিচ্ছেন মৃদুলা মতিন। দৈনিক প্রথম আলো, লতিফ সিদ্দিকী যে কোনো মুহূর্তে গ্রেফতার। দৈনিক ইত্তেফাক, অনিয়মের শীর্ষে বিটিআরসি। দৈনিক কালের কণ্ঠ, লতিফ আত্মগোপনে নাকি পুলিশ পাহারায়। দৈনিক সমকাল, গ্রেফতারের নির্দেশ প্রধানমন্ত্রীর, লতিফ সিদ্দিকীর ব্যাপারে রাতে সংসদে ডাকলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। দৈনিক যুগান্তর, লতিফ কেন অধরা। দ্য ডেইলি স্টার, মোবারক টু ওয়াক গ্যালোজ। দৈনিক মানব জমিন, মোবারকের মৃত্যুদণ্ড। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক আমাদের সময়, লতিফে উত্তপ্ত দেশ। দৈনিক জয় দিন, রাজাকার কমান্ডার মোবারক হোসেনের মৃত্যুদণ্ড। দৈনিক খবর, রাজাকার কমান্ডার মোবারকের ফাঁসি। দৈনিক দিনকাল, খালেদা জিয়ার 2টি লিভ টু অ্যাপিল খারিজ, অপরটির আদেশ আজ। দৈনিক আমাদের অর্থনীতি, মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের বিচার, মোবারকের মৃত্যুদণ্ড। দৈনিক সংগ্রাম, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে দেশ, বৃহস্পতিবার হরতাল। The Independent, US research ship seeks to study Bay of Bengal. The Daily Observer, expelled Awami League leader Mubarak to die for war crimes. The Daily Sun, Prime Minister orders action against troublemakers on campus. The News Today, no approval needed to arrest Latif, says Speaker. The Bangladesh Today, Latif's return spurs chaos. The Financial Express, CAG discloses findings in 17 audit reports, irregularities involving Taka 61.95 billion found. সংবাদের শেষ ভাগে আমরা জানাবো আরো একবার সিটিসেল সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন বলছে এই নির্বাচন ছাড়া উপজেলা পরিষদ অসম্পূর্ণ। আমাদের নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক উন্নতি হয়েছে। গঠন করা হয় উপজেলা পরিষদ, তবে 1991 সালে ক্ষমতায় এসে উপজেলা ব্যবস্থা বাতিল করে দেয় বিএনপি। পরে আবার আইন করে এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এখন সারা এইটা করতে পারছি, এটা প্রায় 15 কোটি টাকার মতো, মানে নিচে থেকে মোজাইক সহ টাইলস সহ 3 তলা পর্যন্ত। দিদার আলম, পাখির বিষটা দিয়ে বায়োগ্যাস প্লাস। চ্যানেল আই। এবারে খেলা খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। তারা নারীদেরকে উপজেলা পরিষদের এই কাঠামোতে সম্পৃক্ত করতে যাচ্ছেন। আমার বিশ্বাস যে এটি খুব সহজেই হয়ে যাবে, 2 ডিসেম্বরের শেষের দিকে হতে পারে করতে যাচ্ছেন। আমার বিশ্বাস যে এটি খুব সহজেই হয়ে যাবে, 2 ডিসেম্বরের শেষের দিকে হতে পারে। ডিসেম্বরে এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণের। দৈনিক আমাদের অর্থনীতি, মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের বিচার, মোবারকের মৃত্যুদণ্ড। দৈনিক সংগ্রাম, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও আমি পারবো এই বিশ্বাস আছে। তো এক্ষেত্রে সকলেরই সহযোগিতা কামনা করি। কাজে আপনারা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন। এছাড়া থাকছে গতকালের খবর। Ship seeks to study Bay of Bengal. The Daily Observer, expelled Awami League leader Mubarak to die for war crimes. ও এশিয়ার 5 দেশের প্রতিনিধিরা লাওয়াছড়া ও হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনে গিয়ে পর্যবেক্ষণ করেন শকুন রক্ষায় বাংলাদেশের কার্যক্রম। কেমব্রিজের প্রাণী বিজ্ঞানেও রয়েছে অবহিত করেন। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধান করে থাকি, যে কারণে আমাদের উন্নয়ন প্রকল্প যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। সংখ্যা প্রায় 10,000। এরা বাচ্চা বেশি, ডিম বিক্রি করি, রিজেক্ট পাখি বিক্রি করি। পাখি মাংসের পাখিটা বেশিরভাগ বিক্রি হয় আমার সিলেটে। আর খাবার এবং আবাসস্থলকে নিশ্চিত করতে হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, হবিগঞ্জ। এবারে গতকালের খবর। পর্যবেক্ষণ করতে আসায় এইসব বিদেশিরা মনে করেন যে শকুন রক্ষার জন্য ক্ষতিকারক ড্রাগ যেমন বন্ধ করতে হবে, একইভাবে শকুনের অবস্থান পর্যবেক্ষণ করতে আসায় এইসব বিদেশিরা মনে করেন যে শকুন রক্ষার জন্য ক্ষতিকারক ড্রাগ যেমন বন্ধ করতে হবে, একইভাবে রক্ষার জন্য
ক্ষতিকারক ড্রাগ যেমন বন্ধ করতে হবে, একইভাবে শকুনের খাবার এবং আবাসস্থলকে নিশ্চিত করতে হবে। সঞ্জয় চাকি, বাচ্চা রয়েছে এবং আশা করছি আগামী বছরও হবে। ঢাকায় সম্মেলনের পর যুক্তরাজ্য ও এশিয়ার 5 দেশের প্রতিনিধিরা লাওয়াছড়া ও হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনে গিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা বন্ধে কঠোর হতে বলেন প্রধানমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস করবে বা যে দলেরই হোক, কে কোন দলের। সংবাদ শিরোনামগুলো। নেপালের কাঠমান্ডুতে দুদিনের সার্ক শীর্ষ সম্মেলন শুরু আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল কোয়েলের বাচ্চা নিয়ে খামার গড়ে তুলেছেন এলাকার অনেকেই। 1200 ভাগ কিনে ফেলছি, 1200 ভাগ প্রতি মাসে আমার 10-12 হাজার টাকা থাকে। কম খরচ। কক্সবাজার বিমানবন্দর থেকে 20,000 পিস ইয়াবা ও একই পরিবারের 4 সদস্য সহ 6 জনকে আটক করেছে বিমানবন্দরের নিরাপত্তা। জিয়াউর রহমান ওয়ে নামে একটি সড়কের নামকরণ বিষয়ে ঢাকায় একটি পোস্টার উদ্বোধন করা হয়েছে। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গ্রুপ 2009 কর্তৃক প্রকাশিত দৈনিক দিনকাল। খালেদা জিয়ার 2টি লিভ টু আপিল খারিজ, অপরটির আদেশ আজ। দৈনিক আমাদের অর্থনীতি। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী কাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল যাচ্ছেন আজ। প্রথমবারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন। রাজশাহী ও সিলেট বিভাগ এবং মৌলভীবাজার ও পাবনা জেলার কর্মকর্তারা কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, যে আলোচনায় আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, কৃষি, অনেক পরিবার। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খামার আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর The Independent. US research ship seeks to study Bay of Bengal. The Daily Observer. Expelled of Bangladesh প্রতিদিন। শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক আমাদের সময়। লতিফে উত্তপ্ত দেশ। এই শকুনগুলোকে যেন আমরা সেভাবে আমরা তাদের ডিস্টার্ব না করি, তাদের যেন রক্ষা করার ব্যাপারে আমরা যেন সবাই সচেতন হই। প্রকৃতির এই বিকাল 4টায় সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় ধারাবাহিক। জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স, যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ। অনুষ্ঠান ইডেন গ্র্যান্ড বলরুমে বিকাল 4টায়। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। যেখানে প্রধানমন্ত্রী সরকারের পরিকল্পনাগুলো তুলে ধরেন মাঠ প্রশাসনের সামনে। জনপ্রতিনিধি যারা, যেহেতু জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের একটা গুরু দায়িত্ব। দৈনিক সংগ্রাম। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে দেশ। বৃহস্পতিবার হরতাল। দ্য ইন্ডিপেন্ডেন্ট। ছাড়া উপজেলা পরিষদ অসম্পূর্ণ। আমাদের নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক উন্নতি হয়েছে, আমাদের রাজনীতির ক্ষেত্রে উন্নতি হয়েছে। তৈরি সহ খামারে নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তার কাছ থেকে কোয়েলের বাচ্চা নিয়ে খামার গড়ে তুলেছেন এলাকার অনেকেই। 1200 ভাগ কিনে ফেলছি। নির্বাচক হিসেবে দেখছেন বিদেশি বিশেষজ্ঞরা। বাংলাদেশে শকুনের অবস্থান পর্যবেক্ষণ করতে আসায় এইসব বিদেশিরা মনে করেন যে শকুন রক্ষার জন্য। এবারে আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলো অধিকতর গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দিচ্ছেন মৃদুলা মতিন। দৈনিক জাহাজের যাত্রী ছিলেন, তাদের লাগেজ স্ক্যানিং করার সময় ইয়াবার খোঁজ মেলে। শীর্ষ সম্মেলন। দুদিনের এই সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক। নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে কাঠমান্ডুকে। সম্মেলনে যোগ দিতে নির্বাচন হয়নি। নারীর ক্ষমতায়ন এবং উপজেলা পরিষদকে পূর্ণাঙ্গতা দিতে এই প্রথম নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটছে নির্বাচন কমিশন। ডেফিনেটলি